শোক, শ্রদ্ধা আর ভালোবাসায় বরেণ্য শিক্ষাবিদ, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক সৈয়দ মঞ্জুরুল ইসলামকে বিদায় জানালেন সব স্তরের মানুষ। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে বিশিষ্টজনেরা বলেছেন, সৈয়দ মঞ্জুরুল ইসলামের চলে যাওয়া শূন্যতা তৈরি করেছে। তবে একজন সত্যিকারের লেখক ও শিক্ষক কখনো হারিয়ে যান না। সাদি মাহমুদের রিপোর্ট। বাংলা সাহিত্য, শিক্ষা ও মানবিকতার জগতে অনন্য ব্যক্তিত্ব সৈয়দ মঞ্জুরুল ইসলাম। ক্লাসরুম থেকে কলাম, গল্প থেকে প্রবন্ধ, সবখানেই সৈয়দ মঞ্জুরুল ইসলাম ফুটিয়ে তুলেছেন তীক্ষ্ণ বিশ্লেষণ, সংবেদনশীলতা আর ন্যায়বোধ। তার বিদায়ে শোক সব মহলে। মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে গুণী এই ব্যক্তির প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ছুটে আসেন সর্বস্তরের মানুষ। শ্রদ্ধা জানান দীর্ঘদিনের সহকর্মী, শুভানুধ্যায়ী ও শিক্ষার্থীরা। তার মৃত্যুতে মুক্তচিন্তার জগতে যে শূন্যতা তৈরি হলো তা পূরণ হওয়ার নয় বলছেন বিশিষ্টজনরা। খ্যাতি বা প্রতিষ্ঠান ছিল তা নয়, শিক্ষক হিসেবে সে অসাধারণ ছিল। ওনার হাসিটাই ছিল ওনার একটা সিগনেচারের মতো। স্যার অসম্ভব জ্ঞানী মানুষ ছিলেন, উনি প্রচণ্ড জনপ্রিয় একজন শিক্ষক ছিলেন। মঞ্জুর ভাইকে যতবার স্মরণ করব, সবসময় ইতিবাচকতার সাথে আর সম্মানের সাথে। আমার ভাইয়ের ছাত্রছাত্রীদের যে ভালোবাসা আমি দেখেছি বা তার শুভানুধ্যায়ীদের যে ভালোবাসা দেখেছি, তাতে আমার সত্যি মনে হয়েছে যে আমার ভাই আসলেও একজন ভালো শিক্ষক তো ছিলেনই, তার সাথে সাথে তিনি সকলের প্রাণের মানুষ ছিলেন। শ্রদ্ধা জানাতে আসারা বলছেন, অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম দেশের শিক্ষা ও গবেষণায় যে অবদান রেখে গেছেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি ক্লাসরুমে যেভাবে ছাত্রদেরকে জ্ঞান বিতরণ করেন, একই সাথে উদ্বুদ্ধ করেন ক্লাসরুমের বাইরে। বহু যে সাহিত্যব্রতী তরুণ তরুণী, তাদেরকেও সে অনুপ্রাণিত করেছে। ফলে মঞ্জুর থেকে যাবে অনেক রকম ভাবে। নতুন প্রজন্ম এদের আদর্শটাকে ধরে সামনে এগিয়ে যাবে। উনি তো শুধু একজন শিক্ষক ছিলেন না, উনি একাধারে শিক্ষাবিদ আসলে, তারপরে সাহিত্যিক, কলাম লেখক এবং জাতির বিবেকের মতো। আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত স্যারের স্মৃতি, স্যারের অবদানকে মাথায় রেখে আমি সামনের পথটুকু চলতে চাই। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজার নামাজ শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে শিক্ষাবিদ সৈয়দ মঞ্জুরুল ইসলামকে দাফন করা হয়। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা।